ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিতেন, ওয়াজ যাকাত, এবং কিসের নির্দেশ দিতেন? যাকাতের নির্দেশ দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কানা রাসূলান নাবিয়্যা, এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন রাসূল ছিলেন, একজন নবী ছিলেন। তিনি বলতেছেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, এবং তিনি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সন্তোষ ভাজন এক ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলে কি সন্তুষ্ট। সম্মানিত হাজিরিন, এমনি ভাবে সূরা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তান নাম কি ছিল জানেন? মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম কি আপনারা জানেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে এই কথা বলেছেন, وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন রব্বে কারীম আমাকে বরকতময় করে সৃষ্টি করেছেন। তারপর তিনি বলতেছেন ওয়াউসানি বিস-সালাহ ওয়াজ-যাকাত, আমাকে নির্দেশ দিয়েছেন নামাজ কায়েম করার জন্য, যাকাত প্রদান করার জন্য। কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ পর্যন্ত? মা দুমতু হাইয়া, মা দুমতু হাইয়া, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে হায়াত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাকে নামাজ কায়েম করতে হবে এবং যাকাত প্রদান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথা জানিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল এই যাকাতের বিধানটা আমাদের নবী এবং এই নবীর উম্মাহ যারা, তাদের জন্যই শুধু খালি এসেছে। বিষয়টা কি এমন? বিষয়টা এমন নয়। এই নবীর উম্মতের জন্য স্পেশাল উপঢৌকন দিয়েছে কি লাইলাতুল কদর, শবে কদর। কিন্তু এই যে যেগুলো বিধান পালন করতে হবে, সেই বিধানগুলো কিন্তু পূর্বের আম্বিয়া যারা ছিলেন তাদের এবং তাদের আসহাব যারা ছিলেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিধানগুলো আগে থেকে অবতরণ করেছেন, তাদের জন্য এই বিধান ছিল। সম্মানিত হাজিরিন, আমরা যে যাকাত দেই, এই যাকাত দিয়ে লক্ষ্য উদ্দেশ্য কি? এই যাকাতের উদ্দেশ্য হলো সমাজের মধ্যে দেখবেন তিন শ্রেণীর লোক থাকবে। এক শ্রেণীর লোক হলো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণ সম্পদ দিয়েছেন, প্রচুর পরিমাণ নিয়ামত দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরেক শ্রেণীর লোক আছে যারা মধ্যবিত্ত, মধ্যম কোয়ালিটি, তাদের কারণ আছে হাতও পাততে হয় না এবং নিজে যতটুকু উপার্জন করে এতটুকু দিয়ে তারা চলতে পারে, চলতে সক্ষম, কোনো ধরনের প্রবলেম নেই। অনেক বেশি সম্পদও নাই, আবার অনেক কমও নয়, নিজে চলতে পারে এতটুকু আছে। আরেক শ্রেণীর লোক আছে যারা একেবারে অভাবী, যাদের উপর যাকাত ফরজ। তো উদ্দেশ্য হলো যাকাতটা ওই শ্রেণীর লোক যারা সমাজের মধ্যে চলতে পারছে না, অভাবী, মিসকিন, অসহায়, তাদেরকে যদি, যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তাদের সম্পদ থেকে যেটা যাকাত আসে, এই যাকাতটা যদি সমাজের নিম্ন শ্রেণীকে দেওয়া হয়, তাহলে এই নিম্ন শ্রেণীর ব্যক্তিগুলো এক সময় এত দুর্বল থাকবে না, তারাও এক সময় সবল হয়ে যাবে। প্রত্যেকটা ব্যক্তি যদি হক আদায় করে, যাকাত আদায় করে, যাকাতের হক পরিপূর্ণরূপে আদায় করে, আমার মনে হয় বাংলাদেশে ফকির মিসকিন থাকবে না। কথা বলেন, থাকবে? থাকবে না। কিন্তু যাকাতের হক আদায় করে না, করবে কি? এই সময় এসেছে যাকাত ফরজ হয়েছে, বাজারে যে সব থেকে নিম্নমানের যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো কিনবে, কাপড় কিনে সিরিয়াল দিবে, এই সিরিয়ালের মধ্যে আবার কি করবে? ধরাধরি আর মারামারি। কথা বলেন ঠিক না ঠিক? কে তোমাকে সেই অধিকার দিয়েছে? কোরআন অধিকার দিয়েছে? কোরআন অধিকার দেয় না, হাদিস অধিকার দিয়েছে। কোথাও দেখাতে পারবেন না এইরকম কোন বিধান আছে। এই সম্পদের মালিকই তো আপনি নয়, এই সম্পদের মালিক আপনি নন। ধরেন আপনি কাউকে 10,000 টাকা ঋণ দিয়েছেন, আপনি তার থেকে কি আশা করেন? ওই 10,000 টাকা সে কি করেছে? আপনার যা প্রয়োজন এবং যা প্রয়োজন না, 10,000 টাকা বিভিন্ন আসবাব, বিভিন্ন আসবাব আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার ছোট বাচ্চা কাচ্চা যা আছে সকলের জন্য বিভিন্ন জিনিস কিনে এনে এক বস্তা সামান আপনার ঘরে এনে দিয়ে গেছে। আপনি কি এটা চাইছেন তার কাছে? এই 10,000 টাকা কি তাকে এই উদ্দেশ্যে দিচ্ছেন, তুমি আমার বাজার করে দিবা, বাজার করার জন্য তোমার রেখেছি? এটা কি আপনি কোনোভাবেই মেনে নিতে পারবেন? আপনি বলবেন এগুলো আমার দরকার নাই, আমি যা দিচ্ছি সেটার জন্য আমাকে দাও। আপনার টাকাটা আপনার কি প্রয়োজন? আপনার ঘরে বাজার থাকতেই পারে, থাকতে পারে না? আপনার অন্য কোনো প্রয়োজন থাকতে পারে, অথবা অন্য কোনো ঋণ থাকতে পারে, অথবা কাউকে আপনি 1,000 টাকা দিবেন, আত্মীয় স্বজনকে 2,000 টাকা দিবেন, এ আপনার প্রয়োজন হতে পারে। কিন্তু এই যে
এই সমাজের মধ্যে এই প্রচলন যে শুরু হয়ে গেছে, আপনি এই গরিবের টাকা দিয়ে আপনাকে কে অধিকার দিল এইসব? আপনাকে এই জামা কাপড় কেনার এই টাকার এই মালিক তো আপনি না। এই টাকা আপনার তার কাছে গিয়ে সেও আপনার কাছে আসবে না। উচিত হলো এইটা, এই টাকার মালিক যে ওই মালিকের কাছে দিয়ে দাও, না হলে হকুল ইবাদ, এই বান্দার যে হক আছে হক আদায় হবে। আর বান্দার হক যদি আদায় না হয়, বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না। আল্লাহর যে হক গুলো আছে আল্লাহ যদি চান ক্ষমা করে দিবেন, আল্লাহ চাইলে আল্লাহর হক গুলো ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক বান্দার থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত রব্বে কারীম ক্ষমা করবেন না। এই জন্য এই কাজগুলো কেউ করবেন না। আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? আমার কথা কি যৌক্তিক না অযৌক্তিক? যুক্তির দিক দিয়ে কোরআন হাদিস রাখলাম ওইখানে। যুক্তির দিক দিয়ে দেখেন, আপনি একটা কাপড় কিনে দিয়েছেন, এমনও হতে পারে তার ঘরে 5টা কাপড় আছে, আর 5 জন তার 5টা কাপড় দিয়েছে, এখন তার প্রয়োজন 500 টাকা, এখন তার প্রয়োজন 1000 টাকা। 1000 টাকা হলে সে কিছু গোশত কিনবে, তার পরিবারের মধ্যে বাচ্চা কাচ্চা তাদের কিনে ঈদের দিন একটু আনন্দ করবে। এটা হতে পারে না? গরু কিনতে না পারলো সে 1 কেজি মুরগি কিনবে, 2 কেজি মুরগি কিনবে, এবং মুরগির যে মশলাগুলো আছে এগুলো কিনে ঈদের একটা দিন সে গোশত খাবে। 1 মাস 2 মাস যেমন বা বছর সে গোশত খেতে পারছে না, বাচ্চাদের কিনে একটু আনন্দ করবে, আর আপনি দিয়ে দিয়েছেন কাপড়। এগুলো একটা প্রবলেম না? তো এই সমাজের মধ্যে আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমরা এই কাজগুলো করবো না। যাকাতের হকদার যারা আছে, সর্বপ্রথম নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে দেখবো কারা যাকাতের হকদার, তাদেরকে সর্বপ্রথম দিব। বর্তমানে কিন্তু একটু যাচাই বাছাই করে, একটু জাস্টিফাই করে যাকাত দিতে হবে। বর্তমানে এমন অবস্থা হয়েছে, ফকিরের উপর যাকাত ফরজ। অনেক ফকির এমন আছে তাদের উপর যাকাত ফরজ, আপনি আর আমি জানি না। আমার চোখের সামনে এমন ব্যক্তি দেখছি চলতে পারে না, এমন ভাবে চলে যে তাকে মনে চায় আরো 2-4-500 টাকা দেই, অথচ খোঁজ দিয়ে দেখলাম তার উপর যাকাত ফরজ। আমি নিজে খোঁজ দিয়ে দেখলাম, কারণ আমি এখানে যেহেতু মিম্বরে বসছি, তার আগে তো আমার কিছু প্রমাণ দরকার আছে না নাই? এই জন্য আমি নিজে খোঁজ দিয়ে দেখেছি যে তার উপর যাকাত ফরজ। অথচ আপনি দেখলে করবেন না, যাকাত দিলে তো এই ব্যক্তিরই দেওয়া দরকার, এই তো যাকাতের হকদার। দেখবেন এইরকম ব্যক্তিগুলো সমাজে এমন ভাবে চলবে, হাত বাঁধবে যে আপনি বলবেন না তার এই যাকাত দিতে হবে। একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে যাকাত দিবেন। না হলে মাদ্রাসার মধ্যে যারা ইয়েতিম পোলাপান গুলো আছে, অসহায় পোলাপান গুলো আছে, তাদেরকে জামা কাপড় বানাই দেন, অথবা মাদ্রাসায় তার নামে কিছু টাকা রেখে দেন, যে সে যখন অসুস্থ হবে অথবা তার কোনো প্রয়োজন হবে তখন এই ফান্ড থেকে, এইখান থেকে তার জন্য খরচ করবেন। অথবা সে কিছু খেতে চাইলো, অন্য 10টা পোলাপান খেতে চায়, এই ইয়েতিম পোলাপানটা খেতে পারে না, এই অভাবী পোলাপানটা, অসহায় পোলাপানটা, তারও তো মনে চায়। একটা পোলাপান একটা আইসক্রিম খেলো, তারও মনে চাইছে আমার বাবা যদি থাকতো আমিও তো খেতে পারতাম। কথা বলেন ঠিক না বেঠিক? তারও তো মনে চায়। ঠিক সেই সময় উস্তাদ তাকে ওই 50 টাকার দাম 20 টাকা দামের একটা আইসক্রিম কিনে তাকে সান্ত্বনা দিবে, তাও তো বলবে না আমার বাবা নেই, তারপরে আমাকে হুজুর, সে মনে করে হুজুরই দিচ্ছে আমাকে, তখন উস্তাদের প্রতি তার কি আরো বেশি ভালোবাসা, উস্তাদের প্রতি হবে না? আরো বেশি ভালোবাসা হবে। তাহলে আমরা যাকাতটাকে আদায় করার সিস্টেম আজ থেকে চেঞ্জ করবো কি করবো না? কথা বলেন। তাহলে 1 নাম্বার বললাম যে সমাজের মধ্যে যারা নিম্ন শ্রেণীর ব্যক্তি আছে তারা যেন একটু স্বাবলম্বী হয়, তারাও যেন ঈদের দিন একটু সুন্দর ভাবে চলতে পারে। ঈদের দিন যেন তারাও একটা নতুন জামা পরে আমাদের সাথে একই সাথে উঠা বসা করতে পারে। ঈদের দিন যেন তারাও দুমুঠো ভাত খেতে পারে, গোশত দিয়ে, গরুর গোশত দিয়ে। সবারই তো ইচ্ছা হয় যে বছরে 1 দিন 2 দিন গরুর গোশত খাই, ইচ্ছা হয় না? আমরা তো এমন, কারো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থা দিয়েছে প্রতিদিন চাইলে সে গরুর গোশত খেতে পারবে। কেউ সপ্তাহে 1 দিন, কেউ মাসে 1 দিন, কেউ 2 মাসে, কেউ 6 মাসে। কিন্তু কিছু ব্যক্তি আছে বছরে একবার কেনা সম্ভব নয়। ঈদ এসেছে, এখন গোশতের দাম কিন্তু বেড়ে গেছে। আমার বাসায় একটা গোশতের দোকান 700 টাকা ছিল, গত সপ্তাহে দাম বেড়েছে 780 টাকা। আমি নিজে কিনেছি। এই সপ্তাহে কত হয়েছে এখনো জিজ্ঞাসা করি নাই। আমার মনে হয় ঈদ আসতে আসতে এটা 900 বা 1000-এ যেতে পারে, যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি ঠিক? গরু কিন্তু আগেই কিনেছে, এখন উচিত ছিল যেই জায়গায় আছে সেইখানে রাখা, অথবা ঈদের জন্য আরেকটু কমাই দেওয়া, সবাই যেন এখান থেকে উপকৃত হয়। কিন্তু এই সমাজ আরব কান্ট্রিগুলোতে যদি যান তখন দেখবেন ঈদের সময় তারা কিন্তু পণ্যের দামগুলো কমায় দেয়। আর বাংলাদেশে পণ্যের দাম, একটা কাপড় আপনি কিনবেন, যেই কাপড়টা কিনছে 600 টাকা, আপনার কাছে দামই চাইবে হলো 4000 টাকা। এখন আপনি কি বলবেন? এখন তাদের মুখে এমন কথা, আপনাকে যদি আপনি দাম কম বলতে বলেন, ভাই আপনি কাপড় কেনার জন্য আসেন নাই, ভাই আপনি মনে হয় কাপড় কিনতে আসেন নাই, দেখতে আসছেন, এমন কথা বললো, তখন আপনি বাধ্য হবেন একটা দাম বলার জন্য। কি বলেন ঠিক না বেঠিক? এই ধোঁকা খাইবেন না, ঠিক আছে? এই জন্য আমি কাপড় চোপড় কেনার আগে আমি একটু আগে যাচাই করি
বন্ধু বান্ধব আছে বিভিন্ন জায়গা থেকে যাচাই করে আইডিয়া নিয়ে যেটা কত দাম হতে পারে তারপর যে কথা বলি, যতই বলুক যে নিচে নামেন, আপনার দাম থেকে অনেক উপরে পড়ছে, লাভ করবেন, ঠিক আছে লাভ করবেন, এদের জন্য আর একটু বেশি লাভ করবেন, কিন্তু এর থেকে 5 গুণ 10 গুণ বেশি লাভ করবেন, এটা কি হয়? আপনার সোশ্যাল মিডিয়াতে দেখবেন না বিভিন্ন জন কিন্তু এগুলো ভিডিও করে ছাড়তেছে কিন্তু এগুলো দেখবেন। তো এই কাজগুলো আমরা যারা ব্যবসা করি আমরা একটু ছাড় দিব, ছাড় দিতে পারবো না সমাজের লোকদেরকে যারা ব্যবসা করি, ছাড় দিবে তো ইনশাআল্লাহ। যাই হোক, 2 নাম্বার হলো এই সম্পদ আমি যদি যাকাত দিই, যাকাতের দ্বারা আমার মাল পবিত্র হবে, আমার আত্মা পবিত্র হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরিশুদ্ধ করে দিবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এই আয়াতের ব্যাখ্যা এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মালকেও পরিশুদ্ধ করে দিবেন, মালকে পবিত্র করে দিবেন এবং ওই বান্দাকেও পবিত্র করে দিবেন। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার হলো আল্লাহ পাক নামাজ যেরকম একটা বিধান, ফরজ বিধান, নামাজ আদায় করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি হলো, আল্লাহর বিধান আদায় হলো, ঠিক যাকাত আদায় করার দ্বারা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান বাস্তবায়ন হলো না? 3 নাম্বার হলো উদ্দেশ্য, এই যাকাত আদায়ের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান বাস্তবায়ন হলো। সময় শেষ হয়ে গেল, যাকাত দেওয়ার লম্বা আলোচনা ছিল, যাক আর তো আলোচনা করা যাচ্ছে না। তো আমি যাকাত যারা দিবেন না, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, এমন ব্যক্তিরা যদি যাকাত না দেয়, হাদিস শরীফের মধ্যে এসেছে তার এই সম্পদগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, টাকলা চেনেন না আপনারা? টাকলা চেনেন? যার মাথায় চুল থাকে না তাকে তো টাকলা বলে। এরকম টাক সাপ বানিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপ তার গলার মধ্যে, তার চোয়ালের মধ্যে দংশন করতে থাকবে, তাকে কাটতে থাকবে, কামড় দিতে থাকবে, আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। যাদের পশুর উপর যাকাত ফরজ হয়েছে, এই পশুর যাকাত যদি না দেয়, কিয়ামতের ময়দানে এই পশুগুলো তাকে জমিনের মধ্যে ফেলে তাকে পিষতে থাকবে, পদদলিত করতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের কেউ যেন কিয়ামতের ময়দানে আমার সামনে এমন ভাবে উপস্থিত না হও যে তোমার কাঁধের উপর বকরি থাকবে, তোমার কাঁধের উপর উট থাকবে, এমন অবস্থায় আমার সামনে এসে আর তোমার উটগুলো, তোমার বকরিগুলো চিৎকার করতে থাকবে, আর তুমি আমার সামনে এসে বলবা আমাকে রক্ষা করেন, আমাকে এই আযাব থেকে হেফাজত করেন। তখন আমি তোমাকে এই জবাব দিব, আমি তো দুনিয়াতেই তোমাকে বলেছিলাম তুমি তোমার যাকাত দিয়ে দাও, সেই দিন কিন্তু আমি তোমাকে কিছুই করতে পারবো না, সেই দিন আমার কোনো ক্ষমতা নেই তোমাকে কিছু করার। যাদের ঘরে স্বর্ণ আছে, এই স্বর্ণের যাকাত যারা দিবে না, কিয়ামতের ময়দানে এই স্বর্ণকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আগুন দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে এমন গরম দিবেন, এটাকে তার কপালের মধ্যে, তার পিঠের মধ্যে এটা দিয়ে সেক দেওয়া হবে এই স্বর্ণ দিয়ে। এই জন্য যাদের ঘরে স্বর্ণ আছে, রূপো আছে, 7.5 ভরি স্বর্ণ আছে, অথবা 52.5 তোলা রূপো আছে, তারা অবশ্যই যাকাত দিয়ে দিবেন। যাকাত দিবেন তো ইনশাআল্লাহ। আর যাদের এই সম্পদগুলো নাই, সোনা নাই, রূপা নাই, অর্থ আছে, টাকা আছে, তারাও যাকাত দিয়ে দিবেন। নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই যাকাত দিয়ে দিবেন। আর যাদের স্বর্ণ এবং রূপা এবং টাকা, স্বর্ণ কম আছে, 7.5 ভরি নাই, অথবা রূপা 52 তোলা নেই, কিছু টাকা, কিছু রূপা আর কিছু স্বর্ণ, এই 3টা মিলে যদি আপনার নেশাব পরিমাণ হয়ে যায়, তাকে যাকাত দিতে হবে। তো সবাই যার উপর যাকাত ফরজ হয়েছে সবাই যাকাত দিবেন তো ইনশাআল্লাহ? না কিয়ামতের ময়দানে প্রস্তুত আছেন শাস্তি নেওয়ার জন্য? সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। এই জন্য দুনিয়াতে এটা আপনার সম্পদ না, আমার সম্পদ না, এটা যার সম্পদ তাকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।